क्या जूदो करम है शहे बतहा तेरा। जी जी बेशक। वाह क्या जूदो करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। जी। और फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, बेशक। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। सुभान अल्लाह। और मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। बेशक। और तेरी सरकार में लाता है रजा उसको शफी, तेरी सरकार में लाता है रजा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। जो मेरा गौस है और लाडला बेटा तेरा। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদিগকে এই পবিত্র সভাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ওয়া সালাম বর্ষিত হোক, অর্পিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, খুতবার পরে পরেই পবিত্র গ্রন্থ হইতে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাস স্থাপনকারী মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। এবং সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও। মুআজ্জাজ মুহতারাম, সত্যবাদী, ছোট্ট একটি কথা, সত্যবাদী। পৃথিবীর বুকে সব থেকে বড় সত্যবাদী কে বলেন তো? যিনি নিজের জীবদ্দশায় কোনোদিন মিথ্যা কথা বলেননি, তিনি হচ্ছেন আমারও আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জীবদ্দশায় কোনোদিন মিথ্যা কথা উনি বলেননি। আল্লাহ বলছেন কোরআনে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সময় অতিবাহিত হতে থাকলো, নবী পাক আমার ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলানা আলী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারপরে আইম্মায়ে কেরাম, তারপরে আউলিয়ায়ে কেরাম একে একে আসছে দুনিয়াতে, পৃথিবীর বুকে। একটা জাহেরি, একটা বাতিনি। আল্লাহ কোরআনে বলেন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? কাদের সঙ্গী হতে হবে? কাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন? এ মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, রুহানি কাইফিয়াতে অন্তরের অন্তরস্থল থেকে যদি আওয়াজ দেওয়া যায়, যদি ডাকা যায়, যদি অন্তরকে জিজ্ঞাসা করা হয় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুনিয়াতে এ মুআজ্জাজ মুহতারাম সত্যবাদী হিসাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাজকে পরিচালনা করলেন অন্তরের অন্তরস্থল থেকে। আজকে সৌদি আরবে নয়, ইরাকের ধরতিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই ইরাকের ধরতি, বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে? ইরাকের ধরতি আপনাকে উত্তর দেবে, আমার বুকে সত্যবাদী ইমামুল আইম্মা, কাশফুল উম্মাহ, ফিকহ শাস্ত্রের জনক হযরত নুরমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা আছে। এ মুসলমান, অন্তরের অন্তরস্থল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে বাগদাদ শরীফের সরজমিনকে যদি জিজ্ঞাসা করা হয়, এ বাগদাদের ধরতি, বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে? বাগদাদের সরজমিন আপনাকে উত্তর দেবে, আমার বুকে সত্যবাদী মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আছে। এ বেরাদার, আমাদের ভারতের ধরতি একটা জায়গার নাম আজমিরে মুকদ্দাসা। এই আজমিরে মুকদ্দাসাকে যদি জিজ্ঞাসা করা হয়, এ আজমির বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে? যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যাদের কথা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, আজমিরের ধরতি
ধারতি অন্তরের অন্তরস্থল থেকে যে প্রশ্ন আপনি করবেন তার উত্তর পেয়ে যাবেন যে আজমিরের ধারতিতে এমন একজন সত্যবাদীকে রব্বুল আলামিন প্রেরণ করেছেন যে সত্যবাদীর দ্বারাতে ভারতবর্ষের বুকে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে এ বেরাদার এই আজমিরের ধারতি আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী হিন্দুস্তানের রাজা আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে এ বেরাদার বেরেলি শরীফের ধারতিকে যদি জিজ্ঞাসা করা হয় এ বেরেলির ধারতি বলো তোমার বুকে সত্যবাদী কে আছে বেরেলির ধারতি আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী আলা হযরত আজিমুল মারতাবাত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলভী আছে এ বেরাদার আমরা পশ্চিমবঙ্গের মানুষ এ পশ্চিমবঙ্গের সরজমি যেটাকে বলা হয় লাল মাটির দেশ এ বীরভূমের ধারতিকে যদি আপনি জিজ্ঞাসা করেন এ বীরভূমের ধারতি বলো তোমার মুখে সত্যবাদী কে আছে যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন বীরভূমের ধারতি আপনাকে উত্তর দেবে আমার মুখে সত্যবাদী দাতা মাহবুবে ইলাহি পাথর চাপড়ি আছে আর একটু কাছে থেকে দেখুন আমাদের পার্শ্ববর্তী এলাকা ওরাহার শরীফ এ ওরাহারের ধারতিকে যদি আপনি জিজ্ঞাসা করেন এ ওরাহারের সরজমি বলো তোমার মুখে সত্যবাদী কে আছে যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এ বেরাদার ওরাহারের ধারতি আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী হুজুর আলিমউদ্দিন ওরাহারি আছে এই রকম ভাবে এই আকাশের নিচে এ জমিনের উপরে এ বেরাদার এ সত্যবাদী কোন আজকে বিরাজমান আছে যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন বেরাদার উল্লেখ করেছেন মাত্র একটি আপনার ছোট্ট ঘটনা তুলে ধরবো টাইম খুবই সংকীর্ণ মুআজ্জাজ মুহতারাম এ সত্যবাদীদের পাওয়ার কত আজকে নিশ্চয় আমরা সত্যবাদীদের উরুসে এসেছি নাকি গো একটু হ্যাঁ করবেন জি আজকে আমরা একজন সত্যবাদীর উরুসে এই জায়গাতে একত্রিত হয়েছি এ বেরাদার এ সত্যবাদীর ক্ষমতা কত উত্তরাখণ্ডের সরজমিন একটা জায়গা আছে যে জায়গাটার নাম আপনার কালিয়ার শরীফ এ কালিয়ারে একজন ওলির মাজার আছে जिनार पवित्र नाम हजरते बाबा अलाउद्दीन आली अहमद साबिर कालियारी कत बड़ सत्यवादी छिलेन जे एक टाना एक लागारे बटेर गाछके धरे एक डाल धरे 12टी बच्छर काटिए दिएछिलेन एकटु जोरे बोला जाबे ना हजरते बाबा अलाउद्दीन साबिर कालियारी कत बड़ सत्यवादी छिलेन টানা 12 বছর একটা গাছের ডালকে ধরে আপনার কাটিয়ে দিয়েছেন তিনার প্রথম মুরিদ ওয়া খলিফা হযরত শামসুদ্দিন তুর্ক পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন হুজুর আমি আপনার পীর ও মুর্শিদের দরবার থেকে এসেছি তিনার পীর ও মুর্শিদের নাম হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাকা রহমাতুল্লাহ আলাইহি তিনার দরবার থেকে আমি এসেছি কোরআনের তেলাওয়াত করলেন গাছকে ছেড়ে দিলেন ডালকে ছেড়ে দিয়ে হুজুর তিনি মুনিদের কাছে এলেন বলো বাবা কি খবর বলছে হুজুর একটা প্রশ্ন আজকে আমি আপনার সম্মুখে করতে চাই কি প্রশ্ন বলছে হুজুর প্রশ্ন হচ্ছে এটা যে বাকা কি আর ফানা কি থাকবে আর কি থাকবে না এ উত্তর দিতে হবে আপনাকে তো বাবা আলাউদ্দিন সাবির কালিয়ারি বলছেন বেটা শামসুদ্দিন তুর্ক শোনো যেদিন আমি ইন্তেকাল করব দুনিয়া থেকে যাব সেদিন তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে যেদিন আমি যাব তার আগে উত্তর পাবে না যে ফানা কি আর বাকা কি থাকবে আর কি থাকবে না এ মুআজ্জাজ মুহতারাম সময় সাপেক্ষে আমার আলাউদ্দিন সাবির কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি এ কথা বলে দিলেন এবং এটা আপনার ওসিয়ত করলেন যে আমার যখন ইন্তেকাল হবে আমার বডি তোমরা গোসল দেওয়াবা না আমার বডিকে আমার হুজরার মধ্যে রেখে দেবা অটোমেটিক আমার বডির গোসল হয়ে যাবে কাফন দাফন হয়ে যাবে অটোমেটিক দরজা খুলবে আমার লাশটাকে নিয়ে জানাজার জায়গাতে রেখে দেবা তোমাদের মধ্যে কেউ যেন আমার জানাজার নামাজ না পড়ে হুজুর আপনার জানাজার নামাজ তাহলে পড়বে কে তো বলছে শোনো শোনো পশ্চিম দিক থেকে একজন আল্লাহওয়ালা ঘোড়ার উপরে সওয়ার হয়ে আসবে খবরদার কোন রকমের কথাবার্তা নয় এসে ওই জায়গাতে দাঁড়াবে যে জায়গাতে ইমাম দাঁড়িয়ে নামাজ আদা করায় শোনো সে নামাজ পড়িয়ে চলে যাবে এ বেটা শামসুদ্দিন তুর্ক সেদিন তুমি উত্তর পেয়ে যাবা যে বাকা কি আর ফানা কি থাকবে আর কি থাকবে না সময় সাপেক্ষে এ বেরাদার ইন্তেকাল হলো ওসিয়ত মোতাবেক হযরত আলাউদ্দিন সাবির কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহির বডিকে হুজরাতে রাখা হলো অটোমেটিক গোসল হয়ে গেল কাফন দাফন হয়ে গেল অটোমেটিক দরজা খুলে গেল শামসুদ্দিন তুর্ক পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি কাঁধের উপরে এ বেরাদার আরো কয়েকজনকে মুরিদকে নিয়ে এই খাটলিটা নিয়ে ওই জায়গাতে এলেন যে জায়গাতে জানাজার নামাজ আদা করা হবে সারিবদ্ধভাবে ভক্তগণ মুরিদগণ মুতাকিদগণ দাঁড়িয়ে গেলেন হুজুরের নামাজটা কে পড়াবে এক অপরের দিকে তাকায় শামসুদ্দিন বলেন যে না না আজকে আমি হুজুরের জানাজা পড়াতে পারবো না হুজুরের ওসিয়ত আছে
আছে পশ্চিম দিক থেকে একজন আল্লাহওয়ালা আসবে, উনি পড়াবেন। কি দেখা গেল সেই সময়তে একজন আল্লাহওয়ালা ঘোড়ার ওপরে সাওয়ার হয়ে বেরাদার ওই জায়গাতে এলেন এবং আসার পরে জানাজার জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়িয়ে দিলেন। পড়ার পরে ঘোড়ার ওপরে সাওয়ার হয়ে গিয়েছেন। এদিকে শামসুদ্দিন তুর্ক পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি পা ধরে নিয়েছেন, হুজুর আপনার চেহারা মুবারকে পর্দা আছে, পর্দাটা হটিয়ে নিন, নাহলে আপনি বলুন যে আপনি কে। আমি হুজুরের সমস্ত হিস্ট্রিটা বলে দিতে পারবো, শেষ মুহূর্তে হুজুরের জানাজা কে পড়িয়েছে এটা আমি বলতে পারবো না। দয়া করে হয় আপনি বলুন যে আপনি কে, নাহলে চেহারা থেকে পর্দা সরিয়ে নিন। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ মুআজ্জাজ মুহতারাম, হযরত আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহের লাশ সম্মুখে, এদিকে আল্লাহওয়ালা ঘোড়ার ওপরে সাওয়ার হয়ে শামসুদ্দিন তুর্ক পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার পীর মুর্শিদের লাশ সম্মুখে আর একজন ঘোড়ার ওপরে। তো যিনি ঘোড়ার ওপরে অবস্থান করতেছেন, এ মুসলমান নিজের চেহারা থেকে পর্দা সরিয়ে নিলেন, গ্লাভ সরিয়ে নিলেন। আর যেমনই পর্দা হটানো, আমি শামসুদ্দিন তুর্ক আমি কি দেখতে পেলাম যে আমার পীর মুর্শিদ হযরত আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির আজকে বডি আমার সম্মুখে খাটিয়ার ওপরে তাবুর ওপরে আজকে রাখা আছে। একই আলাউদ্দিন সাবির কালিয়ারি ঘোড়ার ওপরে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ফাইজানে হুজুর গাউসে আজম, ফাইজানে হুজুর সাবির কালিয়ারি। মুআজ্জাজ মুহতারাম, তো বলছে বেটা শামসুদ্দিন, এটা তোমার প্রশ্নের উত্তর যে ও আলাউদ্দিন সাবির কালিয়ারি যে খাটের উপরে শুয়ে আছে সে ফানা শেষ হয়ে গিয়েছে, আর আমি আলাউদ্দিন সাবির কালিয়ারি আমি বাঁকা, আমি শেষ হব না। এই জন্যই তো আমার আলা হযরত কে আলা হযরত মানা রব ने तेरा गाना गाया आजम ने तेरा तराना मादह है तुझको सारा जमाना हामी सुन्नत आला हजरत। और चीख पड़े चोटी के वहाबड़े, चीख पड़े चोटी के वहाबड़े, फाड़ दिए हर एक के जबड़े, खंजर हक किया खूब चलाया हामी सुन्नत आला हजरत। सुने ना मौलाना हजरत की बोलें, जब उनके गदा भर देते हैं शाहने जमाना की झोली, मोहताज का जब ये आलम है मुख्तार का आलम क्या हो। जी जी माशाल्लाह, बहुत खूब, माशाल्लाह।